আচ্ছা দেখ। বলে বইয়ে কি করা ছিল অলরেডি? না, বইয়ে একটা করা ছিল, এই যে পিএলএ ওয়ান এর জন্য করা ছিল, কিন্তু আমাদের তো দিছে তাতে হচ্ছে ঠিক পিএলএ আছে। পিএলএ টু থ্রি। হ্যাঁ, আচ্ছা। তো ওটা একটু বের করি আগে। আচ্ছা, এই যে এখানে হুম পিএলএ ওয়ান এর জন্য দেয়া আছে, আর পিএলএ টু হুম আর থ্রির জন্য হচ্ছে বের করা লাগবে। এই যে দুইটা জিনিস বের হুম, করা লাগবে, একটা হচ্ছে কন্ট্রোল ফাংশনের এই টেবিলটা বের করা লাগবে, আর হচ্ছে এই ইয়েটা, এই প্রোগ্রাম টেবিলটা আহ আঁকা লাগবে। তো দেখ আচ্ছা। এখানে মেইনলি কি করা লাগবে, আমি জাস্ট তোকে সংক্ষেপে বলি, যেহেতু তোর কালকে গ্রাফিক্স ল্যাব আছে, প্যারায় আসিস বুঝতেছি। আচ্ছা দেখ, হুম, পিএলএ টু তে কি কি আউটপুট আছে এগুলো প্রথমে তুই নোট ডাউন করবি। হ্যাঁ, আচ্ছা। তো দেখ হ্যাঁ। আউটপুট আছে A0, A1, A2, ওয়ান, এ টু, B1, বি W, ওয়ান। হুম B2, B3, C1। তো তুই হুম কি করবি, দেখ উপরে একটা অনেক বড় একটা এই যে কিছু ইয়ে লেখা আছে বুঝছস, মাইক্রো হুম অপারেশন দেয়া হুম আছে। তো এইখানে হুম। তোর প্রত্যেকটা দেয়া আছে দেখবি। ওইখানে কি কি ছিল জানো? এ ওয়ান, এ টু, বি ওয়ান, বি টু। হ্যাঁ, এই দেখ, A1 এর অপারেশনটা, মাইক্রো অপারেশনটা তুই এখান থেকে নিবি। A2, বি বি এই যে B1, B2, যা যা আছে তুই সবগুলো এখান থেকে পাবি। ঠিক আছে? আচ্ছা, তো আমাকে এখান কি একটু সংক্ষেপে বলতে পারবি যে এফ, কিউ টু, টি টু এগুলো বলতে আসলে কি বোঝায়? F, Q2, T2, আহ হ্যাঁ। ওই এটা। ওই যে ওই এ ওয়ান, বি ওয়ান এগুলোতে যে ছিল বামে, এই যে দেখ ও এফ কিউ নট টি থ্রি। ও আচ্ছা, এফ তো হচ্ছে তোর একটা ফ্লিপ ফ্লপ। হুম। আর আহ, আর যেন কি বললি? টি টু, টি ওয়ান এগুলোকে স্টেট। ও হ্যাঁ, এই যে T2, T1, T0 এগুলো হচ্ছে স্টেট। হ্যাঁ। আর ও কিউ হচ্ছে আচ্ছা, আর এই কিউর কথা বলছো, এই যে ছোট হাতের। হুম 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 হুম। আচ্ছা, এই ছোট হাতের কিউ যেটা, এটা আমি তোকে দেখাই এখানে। তুই দেখবি এই যে ফিগার আছে না, এইটাতে এই যে ইনপুট গুলো আছে না, এই ইনপুট গুলোর এই I4 হচ্ছে ব্যবহার করা হয় না, এই যে নট ইউজড। আচ্ছা। হ্যাঁ, হুম হুম আর I3, I2, I1 এই তিনটা হুম। হচ্ছে ইউজ করা হয়। তো এই তিনটাকে একসাথে কিউ আকারে লিখছে, যাতে করে হচ্ছে বুঝতে সুবিধা হয়। আর এই যে আচ্ছা, G2, G1 যেটা আছে, এই জি টু জি এটা কি ওয়ান কাইন্ড অফ স্টেট বোঝাচ্ছে? মানে আই থ্রি, আই টু, আই ওয়ান দিয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট দিয়ে একটা স্টেট, এরকম কি সামহাও? হ্যাঁ, ওইরকমই, ওইরকমই বলতে পারোস। আর এখানে এই যে আচ্ছা G2, G1 এই দুইটা একবারে টি বোঝাচ্ছে, মানে Ti লিখছে ইন জেনারেল। ঠিক আছে? আচ্ছা। তো আমি তোকে একটা আর কাজ এফ করি। টু? F2, F2 কই? এফ এফ। ও আচ্ছা, এফ হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ। আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ অন করছি, তুই কি এখানে আমার হোয়াটসঅ্যাপের স্ক্রিন দিয়ে দেখা যাচ্ছে? না, তুই মানে শুধু পিডিএফ শেয়ার দিছিস, ফুল স্ক্রিন শেয়ার দিসনি। আচ্ছা, তুই হচ্ছে অফ করে অন করতে পারিস। এখন দেখা যায়? দেখা যাচ্ছে বাট ব্ল্যাক, মানে দেখা যাবে হয়তো। হ্যাঁ, এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হুম, এটা দেখা যায়? হ্যাঁ। আচ্ছা, এই দেখ, কন্ট্রোল ফাংশন ফর PLA2। হ্যাঁ, এখানে ওই যে যেগুলো বললাম না, যে 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 আউটপুট জাস্ট গুলো ওখান আছে, থেকে লিখে নিছিস হ্যাঁ একদম, ওইখান মানে থেকে অ্যাজ ইট। জাস্ট, ওইখান থেকে জাস্ট নিয়ে আসছে। হ্যাঁ, আর আচ্ছা। ওইখানে দেখবে যে প্রত্যেকটা মাইক্রো অপারেশনের পাশে আসলে কি মাইক্রো অপারেশনটা হয়েছে ওইটাও দেওয়া আছে, এটা হচ্ছে পাশে লেখা লিখছে। আছে। হ্যাঁ, আচ্ছা। হুম। এগুলো তোর কন্ট্রোল ফাংশন, আর একটা কন্ট্রোল জিনিস ফাংশন বলি, লেখা এ হয়েছে। বি এগুলো তো, এ তো এম এ আর, বি তো হচ্ছে ওই কি যেন রেজিস্টার, তাই না? বাফার রেজিস্টার, মেমোরি বাফার বাফার রেজিস্টার। রেজিস্টার, হ্যাঁ। হ্যাঁ, আর তো এমটা যেন কি? এম তো মেমোরি, হ্যাঁ, পিসি তো এম হচ্ছে পিসি। মেমোরি। হ্যাঁ, আর আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন তুই এরকম ভাবে ওই এই মানে আউটপুটের মাইক্রো অপারেশন গুলো নিয়ে আসছস, এবং কোনটার জন্য কি মাইক্রো অপারেশন হয়েছে এই পাশে লিখলি।
এটাও হুম, সবকিছু এখানে দেওয়া আছে। এইগুলো তোর একটা টেবিল বানানো হয়েছে। এখন হচ্ছে তোর এটা এটা বানানো লাগবে। এটা এটা খুবই ইজি। দেখ, ইনপুট হচ্ছে, ইনপুট তুই এখান থেকে দেখতে পারবি কি কি ইনপুট আছে। দেখ, পিএলএ হ্যাঁ, টু তে ওগুলো সব ইনপুট লিখবো। হচ্ছে এই যে এই কটা, I3 I2 I1 এফ G2 বি, যেটা G1 G1 বিজেড। বিজেড। ঠিক আছে? হুম হুম তাহলে হুম এইগুলা এত, এগুলো তুই ইনপুটে নিলি। আর আউটপুট তো তুই কি হবে না হবে এগুলো তো তুই আগেই এই জায়গায় লিখছিস। তুই আউটপুট গুলো মানে এই ওই জায়গায় দিবি। ব্লকটাতে তো দেয়াই আছে হ্যাঁ, যে দেয়াই কোনটা। আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এখন দেখ, এই একটা আউটপুট খেয়াল কর, A1। এই আচ্ছা। জায়গায় এ হুম এ A1 ইকুয়াল টু কি, F Q0 আর T3। P3। হ্যাঁ, হ্যাঁ। তো A1 এর জন্য এটা ফাংশন না, তাহলে হুম। আউটপুটের ঘরে A1 এর জায়গায় হবে 1, বাকি সবকিছু ওয়ান ড্যাশ। ড্যাশ। হুম। হ্যাঁ, এখন দেখ ইনপুটটা ফিল আপ করা লাগবে। ইনপুটে দেখ এখানে একটা এফ আছে না? ইউনিট মানে 0 0 0। আর T3 জায়গা, T3 কোনটা? হ্যাঁ, ওই যে বললাম না, G2 G1, এটা হচ্ছে টি ও এর ও ভ্যালুগুলো হ্যাঁ কন্ট্রোল করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হুম আর আর এখানে তো বিজেড কিছু নাই, এই কারণে এটা ডোন্ট কেয়ার। হুম। আর এফ আচ্ছা। আছে, এফ আছে মানে প্রাইম ওয়ান অবস্থায় নাই, এই কারণে হচ্ছে এফ এর এই জায়গায় ওয়ান। সব। হুম। হ্যাঁ, এরকম ভাবে তুই A2 করবি, B1 করবি। আমি তোকে আচ্ছা ডাব্লুটা একটু বলি। আচ্ছা। ডাব্লুতে দেখ, তোর যদি এমন কিছু থাকে যে একটা কম্বিনেশন আকারে আছে, যেমন হচ্ছে ওর। ডাব্লুতে দেখ, হ্যাঁ, অর অর আকারে আছে, তো তুই কি করবি, হ্যাঁ। প্রত্যেকটা সিঙ্গেল অপারেশনের বিট জন্য ওয়াইজ ওর। আলাদা আলাদা করা লাগবে। ও। যেমন ধর এই জায়গায় তুই করবি কি, F Q2 T3, এটার জন্য আচ্ছা। আগের মতো একবার অপারেশন চালাবি, যেটা হবে ও। লিখবি। হ্যাঁ। আবার F Q3 T3 এটার জন্য করবি। আবার F Q4 T3 এটার জন্য করবি। মানে তাহলে ডাব্লিউর জন্য তাহলে তিনটা দেখ পাচ্ছি। ডাব্লুর জন্য তিনটা আসবে, এই যে দেখ এই যে ও আচ্ছা ডাব্লুর আচ্ছা জন্য আচ্ছা। তিনটা হ্যাঁ আসবে, হ্যাঁ, বুঝছি। বাকিগুলো সেম। বুঝতে পারছি। এই আচ্ছা আবার আচ্ছা। সি সি ওয়ানের জন্য ওয়ানের জন্য কয়টা আসবে দুইটা বলতো? আসবে। এই যে এইটার জন্য দুইটা। একটা আসবে। ও না, এটার জন্য একটা, দুইটা, তিনটা। তিনটাও করতে পারো, সেই জায়গায় দুইটাও করতে পারো। আমি এইখানে কেন? এটা এটা কার আমি জানি না, বুঝছো? কিন্তু ও হ্যাঁ। এখানে যেটা করছে, ও হচ্ছে, ও একটা ভুল করছে এই জায়গায়। দেখ আমি তোরে বলি, হুম। C1, হ্যাঁ, হ্যাঁ। তো C1 এর এই জায়গায় ও লিখলো 1। এই যে এইটা ওয়ান। এইটা 9 নম্বরের হ্যাঁ। এইটা। হুম। এরপরে দেখ ও এইটা প্রথমে করছে। তাহলে দেখ, এফ এফ প্রাইম প্রাইম আছে মানে কি, বি ওয়ান। এফ এর জায়গায় হবে 0। এই যে এফ এর জিরো। জায়গায় হচ্ছে 0। আর কিউ তো কিছু নাই, না। এই জন্য ওই তিনটা হচ্ছে ডোন্ট কেয়ার। এই যে ডোন্ট কেয়ার। হ্যাঁ, আর T1 যেহেতু, আর তার টি মানে ওয়ান যেহেতু আছে 0 তার 1 মানে হবে জিরো। না। হ্যাঁ, 0 1। ওটা ভুল লিখছে না? না, ভুল লেখে না, এটা ঠিক আছে। ও 0 1, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর লাস্টেরটা। আর হুম। বিজেড তো কিছু নাই, এই কারণে না। ডোন্ট কেয়ার। এখন পরেরটা দেখ, আচ্ছা। এটা খেয়াল করে হ্যাঁ এটা। হ্যাঁ এখানে যদি আমি দেখি যে দেখ, যেহেতু C1, তাহলে C1 এর এই জায়গায় তো 1 হবে, এটা তো শিওর। হ্যাঁ। তারপরে হুম এফ তো আছে, তাহলে এফ হুম যেহেতু আছে, এফ এর ওই জায়গায় 1 হবে, এই যে 1। হুম এবং যদি আলাদা আলাদা করি, তুই যেটা বললি তিনটা, হুম হ্যাঁ, হুম তাহলে দেখ এখানে কি Q4 বিজেট না? হুম। তাহলে Q4 মানে হচ্ছে এই I3 I2 I1, এই জায়গায় কি হবে, 1 0 0। এটা ঠিক আছে। 1 0 0, হ্যাঁ। হ্যাঁ, এবং বিজেট আছে, তাহলে বিজেট এর এই জায়গায় ও দিল ওয়ান। 1। ঠিক আছে? হ্যাঁ। আর T3 যেহেতু, তাহলে এই G2 G1 এই জায়গায় 1 1 দিল। 1 1। আর কিউ এই ফোর পর্যন্ত এর কোনো ভুল জন্য নাই। ও কিন্তু না, Q4 এর জন্য করেই নাই। অরি নাই। তাহলে তুই আচ্ছা, যদি তিনটা করতে চাস, তাহলে তুই এই তাহলে জায়গায়, তিনটা। তোর এখানে 11টা হবে টোটাল। হ্যাঁ, মানে আলটিমেটলি তো 11টাই হওয়া উচিত, কারণ ও তো একটা বাদই দিয়ে দিছে ভুল করে। হ্যাঁ, আমি 10টাই করছি। কিভাবে দেখ, এই টার্মের আচ্ছা। এই জায়গায় খেয়াল কর, তুই যে এই জায়গা থেকে হ্যাঁ, Q4 কমন যায় না, Q4 কমন যায়, হ্যাঁ। তাহলে 1 + BZ মানে তো 1। 1 + BZ মানে তো ও ওয়ান, হ্যাঁ। তাহলে তো তোর এখানে আলটিমেটলি থাকলো F Q4 T3। F Q4 T3, হ্যাঁ। তখন কি ও তো হবে তাই বলতো? করছে। না না না, ও ও তাই তাই, করছে ও দেখ। তাই করে না। ও যদি ওইটাই করতো, তাহলে তো এই হ্যাঁ। BZ এর এই জায়গায় 1 থাকতো না। ও বিজেডটা ভুলে দিছে, বুঝতে পারছি, হ্যাঁ। খালি বুঝছস? এটা ভুল করছে, বিজেড 0 দিলে বাকিগুলা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, BZ 0 না, BZ ডোন্ট কেয়ার।
ডোন্ট বিজেড কেয়ার ওয়ান ডোন্ট হতে কেয়ার, পারে। ডোন্ট কেয়ার দেওয়া লাগবে, কারণ হ্যাঁ। বিজেড তো আমার তখন থাকবে না, মানে তুই হ্যাঁ, কারণ আমার তো বিজেটের উপর ডিপেন্ডই করতেছে না, ওয়ান তো করতেছে একটা না। ক্লাস তো চলেই বিজেড, আসতেছে। বিজেড যেহেতু ডোন্ট কেয়ার, এইখানে দেখ, হুম এই যে এই পাশে, এই পাশে দেখ, এই জায়গায় হচ্ছে হুম প্রত্যেকটা সিঙ্গেল টার্মের জন্য এখানে হচ্ছে লিখছে। যেমন ধর যে আমি তোর সংক্ষেপে বুঝাই। যেমন হুম ডাব্লুর জন্য এখানে কি ছিল, প্রথমটা ছিল F Q2 T3। দেখ, হুম ডাব্লু এর প্রথমটা, এই যে ডাব্লু এর প্রথমটা এখানে লিখছে F Q2 T3। আবার দ্বিতীয়টা ছিল F Q3 T2, হুম মানে হুম T3। তো এরকম হুম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা লিখছে। তো এইখানে হুম দেখো লাস্টে দেখো কি করছে, ও যেহেতু এখানে বি জেডটা নিছে, ও কিন্তু লাস্টে এই যে কর্নারে বি জেডটা আছে। লিখছে। হুম ও হুম যেহেতু যেহেতু ওই জায়গায় বি জেডটা নিছে, তাহলে ওর কিন্তু এই হুম জায়গায় আসলে 11টা হওয়া উচিত ছিল, কিন্তু ওইটা হুম দেয় না। হুম হুম। তাহলে তুই এটা যদি, তার মানে এটা যদি দুইটা হয়ে আছে, আমি চাইলে 11টা দিয়েও করতে পারি, চাইলে 10টা 10টা দিয়ে দিলে করতে পারি। বিজেটটা জাস্ট ডোন্ট কেয়ার দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, ডোন্ট কেয়ার মানে তো এই ড্যাশ, তাই না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোন্ট কেয়ার মানে এটা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল টু এর জন্য। টু। সেম ভাবে হুম। থ্রি এর জন্য এই জায়গায় কোনো একদম সেম। ইয়ে নেই, একদম সেম। থ্রি আরো ও, ইজি, কিন্তু থ্রি এর টেবিলটা একটু বড়, কারণ এখানে টার্ম লাস্টে বেশি। অনেকগুলো। হ্যাঁ, টার্ম হ্যাঁ। বেশি, কিন্তু এটা আরো ইজি। তো তুই নিজে দেখলে করতে পারবি। ওরে আল্লাহ। আচ্ছা, বুঝতে পারছি। তুই একটু তোরটা আমাকে পাঠাস, তাহলে আচ্ছা আমি আচ্ছা হচ্ছে মিলাই দেখবো না একবার, ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রে, আর হচ্ছে আমাকে একটু রেকর্ডিংটা দিস তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি খুবই দুঃখিত তোর এই এত রাত্রেবেলা এতগুলো সময় আর নিলাম। আরে সমস্যা নেই, আমি এমনি তো সজাগ আছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক রে। আছে। ওকে, আচ্ছা। বাই।